হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ফ্রেন্ডস দেখো, এখন বাজে বিকাল 3:30। তো মা কি করছে দেখো, মা হচ্ছে পিঠে বানাচ্ছে আর কি, চিতই পিঠে আর কি। এই যে দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এই যে ফ্রেন্ডস, মা আজকে উনুনেই করছে আর কি পিঠেটা। এই যে অনেকে সাজ পিঠে বলে, চিতই পিঠে বলে, মানে বিভিন্ন নাম, আবার আজকে পিঠে বলে অনেকে। তো এই যে 5টা রয়েছে আর কি, তো এরকম দিয়েছে আর কি। ব্যাটারটা এই যে করেছে, মানে আমরা এই পিঠেটা আগে 2বার করেছি, আর এটা নিয়ে 3বার আর কি। মানে খুব একটা ভালো পারি না, মোটামুটি আর কি করছি। চাপা দিয়ে, হ্যাঁ চাপা দিয়ে দিন। এখন এটা 10-15 মিনিটের মতো আমার চাপা থাকবে, তারপরে হবে। যে কয়েকটা করেছে দেখো, একটু মানে ইয়ে হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেছে। তলাটা এখন এই যে ফটোতে বড় বড়ই লাগছে। এই যে এরকম করেছে, আবার এইটা হবে হলে তোমাদের দেখাচ্ছি পরে। আর পাপা সোনা তো এখন ঘুমাচ্ছে, ওই যে ঘরের ভেতরে ঘুমাচ্ছে। আর আমি একবার করে দেখে আসছি উঠে পড়ছে কিনা। আর এদিকে মা তারপরে করছে। এদিকে মনে হচ্ছে ওদিকটা একটু মানে বেশি এটা হয়নি, তাপটা যায়নি মনে হয় জন্য। তো ফ্রেন্ডস চলো মা করুক, আমি দেখি। আমি অতটা ভালো পারি না, আমি ব্যাটারটা করে দিয়েছি, মা করছে। এটা কি করে এরকম হয়ে গেল এইটা? তো ফ্রেন্ডস এই যে পাপা সোনা উঠে পড়েছে ঘুম থেকে। এই যে ঠামি এখন পিঠে বানাচ্ছে, দেখছি এতগুলো পিঠে মা বানিয়ে ফেলেছে। এই যে হয়েছে এতগুলো, এখনো বাকি রয়েছে, করছে। হয়ে গেছে, দেখে যাবে বাবা। আগের দিনে তো ভিডিওটা আমি এন্ড করতে পারিনি, তো একটুখানি ভিডিও করেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট দিন, মানে পরের দিন আর কি, ছিল রবিবার। পরের দিন ছিল রবিবার আর কি। আর বাবা সোনা থেকে কোলে উঠে টাটা দিচ্ছে সবাইকে। আর ও কোল থেকে একদমই নামতে চাইছিল না। ও বাবা বাজার থেকে মাছ এনেছে, শুধু মাছ দেখবে বলে কান্না করছিল। সেই জন্য ওকে কোলে করে নিয়ে মাছ দেখাতে যাচ্ছিলাম। একবার যাচ্ছিলাম, আবার একবার এদিকে হচ্ছে বড়া ভাজছিলাম, সবজি দিয়ে, নানারকম সবজি দিয়ে আর কি বড়া ভাবছিলাম টিফিনে খাওয়া হবে বলে আর কি। তো দেখো, একবার এদিকে আসছিলাম, আবার ওদিকে মানে মাছ দেখাতে যাচ্ছিলাম, এই করছি ওকে নিয়ে। তো এনেছে কাতলা মাছ, যে মা কাটছে। আজকে বাজার থেকে প্রত্যেক দিনই বাবা বাজার থেকে মাছ কেটেই আনে, কিন্তু রবিবার এতটাই মানে ভিড় ছিল দোকানে, যে কারণে মাছ কেটে আর কি দেয়নি, অনেক লেট হয়ে যাবে বলে তাড়াতাড়ি ওই জন্য আর কি নিয়ে চলে এসেছে। কাতলা মাছ এনেছে, এদিকে চিংড়ি মাছ এনেছে, আর চিকেন এনেছে। এই কটা আর কি মোটামুটি বাজার এনেছে। তো তারপরে দেখো পাপা সোনাকে তো রান্না বান্না বেশি কিছু দেখাতে পারিনি। দেখো পাপা সোনার মানে দুপুরের লাঞ্চে খাবার রান্না হয়ে গেছে, ভাত মাছ ভাজা করে দিয়েছি। ফিশ খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এদিকে হচ্ছে চিকেন স্টু, মানে নানা রকম সবজি দিয়ে চিকেন দিয়ে একটা স্টু। তারপরে দেখো হচ্ছে তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস এখন বাজে 3:30। তো আমি দেখো রেডি হচ্ছি, যাবো হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগের বিয়েতে যাবো আর কি। ওই জন্য তো রেডি হচ্ছি। আর এই বোনটা সাজাতে এসেছে, এই যে হাই বলে দাও। তো এখনও হেয়ার স্টাইলটা বাকি রয়েছে, হেয়ারটা করলেই হয়ে যাবে মোটামুটি রেডি। তো বেরোবো ওই 5টা নাগাদ আর কি। চলো তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে যাই, পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন বাজে 4:45। এই যে মোটামুটি আমার সাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বোন এখন চুলে হচ্ছে মানে ফ্লাওয়ারগুলো দেবে, দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনাল লুক আমার দেখো কেমন লাগছে। আর পরে ফুল ভিডিওটা আমি দেখাচ্ছি তোমাদের একটু পরে আর কি। ফুলটা খোঁপাতে দিয়ে দিই, তারপরে আর কি দেখাচ্ছি। চলো, এখনও আমার হাজব্যান্ড রেডি হয়নি, একটু পরে রেডি হবে, তারপর হচ্ছে যাবো আমরা। এই যে ফুলগুলো করছে, সেটিং করছে। এই যে আমার মা এসেছে এই একটু আগে, মানে অনেকক্ষণই এসেছে। তখন কটা বাজে, 3টে নাগাদ এসেছে আর কি। পাপা সোনাকে 2 ঠাম্মি আর হচ্ছে দিদন
দুজন মানে রাখবে আর কি, সেই জন্য দায়িত্ব, বড় দায়িত্ব। পাপা সোনাকে নিয়ে যেতে পারবো না, মনটা একটু খারাপও লাগছে, কারণ ওর একটু ঠান্ডা লেগে যায় আর অনেকটাই দূর যেতে হবে আমাদেরকে, তো সেই জন্যই ওকে নিয়ে যাব না। কিন্তু কি আর করা যাবে, কাছাকাছি হলে ওকে অবশ্যই নিয়ে যাব পরে কোনো বিয়ে বাড়িতে। তো এটাতে যেতে পারবো না, এই যে দিদনের কাছে আর ঠাম্মির কাছে থাকবে পাপা সোনা। তো চলো, যাওয়ার সময় একটু মনটা খারাপ লাগবে, তো কিছু করার নেই। তো ফ্রেন্ডস দেখো, তারপরে তো আমরা গাড়িতে উঠেও পড়েছি, আর পাপা সোনাকে তো লুকিয়ে গাড়িতে আমাদের উঠতে হয়েছে। ও মানে মায়ের কাছে রেখে, মা ওকে ঘরের মধ্যে রেখেছিল আর কি। তারপরে আমি আর আমার হাজব্যান্ড মানে গাড়িতে উঠে পড়েছি, লুকিয়ে মানে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি, কারণ ও কান্না করবে ওই জন্য। তো দেখো, আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি আর খানিকটা বাকি যেতে। তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, তারপরে তো আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি, আর বারবার ফোনও করছিলাম পাপা সোনার জন্য, একটু মনটা খারাপও লাগছিল। তো সেই জন্য মাকে ফোন করছিলাম, মা বললো যে ভালোই আছে, কান্না করছে না। তো দেখো, তারপরে হচ্ছে যাচ্ছি, আমরা আর কি ভেতরের দিকে যাব। তো এই দেখো, তো যেখানটায় আর কি বউ ছিল ওখানে গেলাম, তারপর তো দাঁড়িয়ে আছি সবাই মিলে। তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো তোমরা। সবাই পিক তুলতেই ব্যস্ত, এই যে। তো ফ্রেন্ডস দেখো, তারপর একটু বাইরের দিকে চলে এসেছি, আর দিদিভাইদের সাথে একটু ফটো তুলছিলাম আর এদিক ওদিক ঘুরছিলাম। তো দেখো, আর অনেক দূরেই তো বিয়েবাড়ি ছিল আর কি, তো সেই হুগলি শ্রীরামপুর আর কি। তো ওখানে রাজবাড়িতেই আর কি রিসেপশনটা হচ্ছিল। তো দেখো, তারপরে একটু মানে এদিক ওদিক ঘুরছিলাম আর কি। আর তো ফ্রেন্ডস বেশি ভিডিও করা হয়নি, তো যে মানে অল্পই একটু ভিডিও করেছিলাম। আর তারপরে দেখো 2:15 বাজে, তখন আমরা বাড়ি এসেছি রাত্রি 2:15 নাগাদ। তো এসে দেখছি পাপা সোনা তো ঠাম্মি আর দিদুনের কাছে ভালোই ঘুমাচ্ছিল, তো কিছু ডিস্টার্ব করেনিও, মানে একটুও কান্না করেনি, বেশ ভালোই ছিল মা বলছিল। তো দেখো, তারপরে এবার আমি ফ্রেশ হয়ে নেবো আর কি। তো হেয়ারটা একটু খুলেছি আর কি, তারপরে হচ্ছে কার্ল করা ছিল তো হেয়ারটা, তারপরে দেখো এখনও ঠিকঠাকভাবে ফ্রেশ হয়নি আর কি। তো ফ্রেন্ডস দেখো, আর ভিডিওটা বেশি বড় করবো না, তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। সবাইকে ভালো টাটা করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থাকে, টাটা।